फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल झुम्पा गोस्वामी चैनल तुम्हादेरके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। हाँ आमिओ भालो आछि। आज के अनेकटा काज करे निये तारपर तोमादेर सामने एलाम। एखन प्राय 9:30 बाजे। आज के 9:30 एम ब्लगटा शुरू करे दिलाम। तो देखो मेये तैरी होच्छे स्कूल जाओयार जोन्नो। स्कूल जाओयार जोन्नो तैरी हये जाच्छे। एई जे बई गोछाच्छे। ता चलो भात आमार बसानो हये गेछे। एई जे बिछना पुरो गोछानो सब आजकेर। सारा दिन संगे थाको काजकर्म करी तारपर फिरे आसছি। কি বলছিস তখন? কি বলছিস? চালে যাবি তো? জল বসাতে লাগবে? হ্যাঁ লাগবে। গরম আছে? ঠিক আছে। তো চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। তোমাদের বলেছিলাম যে ও সেই স্কুলের ড্রেস দেবে, সেই আগে একটা কার্ড দেখিয়েছিলাম। 200 টাকা না 300 টাকা জমা ছিল না? 200 টাকা জমা ছিল। ও 200 টাকা জমা ছিল আর বাকি সেই কার্ডের পিছনে লেখা ছিল 300 টাকা। ওটা 300 টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নিল। তো ওদের স্কুলে এরকমই ড্রেস মাঝখানে সরকার নিয়ম করেছিল বলে নীল চুড়িদার পরতে হতো। তোদের মনে হয় 5 থেকেই আগে এরকমই ছিল? না 5 থেকে সবুজ স্কার্ট ছিল। 5 6 7 হচ্ছে সবুজ স্কার্ট ছিল, 8 9 10 ছিল এইটা, আর 11 বেগুনি এখনো আছে। আগে শাড়ি ছিল বেগুনি কালার, পরে তো চুড়িদার করে দিয়েছে। সব স্কুলে চুড়িদার করে দিয়েছে। তো এই ড্রেসটা ওদের স্কুল থেকে নিয়ে নিল। তো যখন পরবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অন্যরকম লুক লাগবে দেখতে, বুঝতেই পারবে। আর এটা খুলে দেখালেও বুঝতে পারবে না কিছুই, কারণ তোমার খুলে দেখালেও না সেটা কি ওর না প্যান্টটা খুলে দেখানো হচ্ছে। আমার মনে হয় ও একদম রেডি হয়ে যাবে, বসবে সেটা দেখানোই ভালো হবে, কারণ ভালো বোঝা যাবে না। পুরোটা খুলতে হবে, আমারও কাজ বাড়বে। তা চলো সঙ্গে থাকো। আবার ফিরে এলাম তোমাদের সামনে। তোমাদের বলেছিলাম যে ওকে ড্রেস সমেত পরা দেখাবো, কিন্তু ড্রেসটাই শুধু দেখাতে পেরেছি। এত তাড়াহুড়ো করে বেরোলেও আর হয়নি। যখন ফিরবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো এখন ওকে খাওয়াও ছোটোটাকে, তো ওর জন্য আজকে সুজি করে নিয়েছি। এই যে ওর সুজি, ওকে খাইয়ে নিই। চলো তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের আরও একটা সুন্দর জিনিস দেখাতে চলে এলাম। আজকেও তোমাদের দাদাভাই পূজা করে দিল। এই যে এই যে মা লক্ষ্মীর আসন। আমার তো খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে মা সরস্বতী এদিকে রেখে দিয়েছি, প্রদীপটা জ্বলছে এখনো। গোপাল রাধা গোবিন্দ। তো চলো আজকেও টিফিন কিছু করিনি, কারণ তোমার দেখেছো ভাঁটছে আবার। বড় মেয়েটাকে আজকেও ফল দিয়ে দিয়েছি, কারণ ফলগুলো তো বললামই নষ্ট হবে নয়তো। আর কালকে দধিকর্মা মাখাটা অনেকটা রয়ে গেছে, নষ্ট তো করবো না বলো, তাই ওটাই এখন খেয়ে নেবো। তা চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখো ধরে গেছি বলে কেমন প্যাপা করছে। দেখো দেখ ঠাকুরের জিনিসগুলো টানছে। দেখো কি কি দিদি দিদি কই? দিদি খুলে গেছে। চ তা বন্ধুরা দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। সকালে তো তোমাদের সাথে রান্নার মেনুটা শেয়ার করিনি, মেনুটা শেয়ার করে ফেলি। আর এই দেখো তোমাদের দাদাভাই জ্যান্ত মাছ নিয়ে এসছে। এই যে এটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি বড়ি দিয়ে। আর এখানে ওই জ্যান্ত মাছেরই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল করেছি। আজকে শুধু মাছেরই আইটেম, আর কোনো আইটেম নেই। ও হ্যাঁ, আর একটা জিনিস আছে, এটা হচ্ছে চাটনি টমেটোর। শীতকাল মানেই তো টমেটোর চাটনি বলো, তাছাড়া কি আর চলে না। পুটকে খাইয়ে নিই। পুটকের ওই মাছের ঝোল একসাথেই করেছি। ওর মধ্যে থেকে ঝোল আর বেগুন এই আলুটা তুলে নেবো, নিয়ে ওকে ভাত মেখে খাইয়ে দেবো। একটুখানি জল মেশাবো, তাহলেই হয়ে যাবে। তা চলো ওকে খাইয়ে নিই। তোমাদের দাদাভাই মাছ বাড়ছে, আমি ভাতটা মেখে ফেলি। চলো। এতক্ষণ আসিনি, এতক্ষণ শর্ট ভিডিও করছিলাম। তোমরা তো শর্ট ভিডিও দেখার জন্য উদগ্রীব হয়ে থাকো, তাই না? তোমাদের তো মানে শত কষ্টের মাঝেও শর্ট ভিডিও আমার পৌঁছতেই হবে তোমাদের কাছে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো। চলো পরে ফিরে আসছি আবার। দুপুরবেলার পর তোমাদের সামনে আসা হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, এবার মেয়ে আসার সময় হয়ে গেছে। আর দেখো এইটা হাফ ছাড়িয়ে রেখে গেছে আমার জন্য, এখনও খেয়ে উঠতে পারিনি। মেয়ে আসার সময় হয়ে গেল, আর কি করব, ইচ্ছা করছিল না উঠতে। একসময় মনে হয় না যে
শুয়েই থাকি। চলো খেয়ে নিই, এখন এসে দিয়ে দেখে না বকাবকি শুরু করে দেবে। চলো ঘরে ফিরে আসছি, এখন কি আর লেগে খাওয়ার সময়, এখন প্রায় 4:45 বাজতে যায়, কিন্তু কিছু করার নেই। এটা যদি দেখে পড়ে আছে তাহলে আমার রক্ষে নেই। তা চলো পরে ফিরে আসছি আবার। ছোটোটা ঘুমোচ্ছে এখনও। বন্ধুরা স্কুল থেকে চলে এলো, এই যে নতুন ড্রেস ওর, দেখো ফিতেটাও সবুজ হয়ে গেছে। তোমাদের সাথে যাওয়াটা শেয়ার করতে পারিনি, তাই আশাটা করলাম। এই যে পুরো ড্রেসটা, এই ড্রেসটাই ওদের আসল ড্রেস স্কুলের। চলো ওকে খেতে টেতে দিই, আবার পড়তে যাবে আজকে। ওর ম্যাডাম থাকবে না বলে, যা হাত পা ধুয়ে থাকবে না বলে ওদের সোমবার শুক্র 3 দিন পড়িয়ে, মানে বুধ বৃহস্পতি শুক্র 3 দিনই পড়াবে। কাল পড়া হয়েছে, আজকে হবে, কালকে এমনিতেও সোমবার শুক্র থাকেই পড়া, সোমবার সরস্বতী পুজোর জন্য হলো না, তা সেই জন্য থাকবে না বলে আজকেও পড়িয়ে দেবে। বিয়ে বাড়ি আছে বলছিল, তা যা খবর পড়তে যাবে, খেতে দেবো। পরে তোমাদের সামনে এবার আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার সন্ধ্যা দেয়া হয়ে গেল, আর সন্ধ্যা দেওয়ার পরই একটা কথা মনে পড়ে গেল, জানো তো, দেখাচ্ছি। দেখো এই যে কড়াইশুঁটিগুলোর কথা একদম ভুলে গিয়েছিলাম, জানো, ও খাবারটাকে ঢাকা দিয়ে নি। কড়াইশুঁটিগুলো যে আছে একদম ভুলে গিয়েছিলাম, জানো তো। হঠাৎ করে কি বার করতে গিয়ে ফ্রিজের থেকে দেখলাম কড়াইশুঁটি প্যাকেটটা রয়েছে। আমারও ভুল হয়েছে, এগুলো ছাড়িয়ে যদি কৌটোর মধ্যে মানে কন্টেনার করে রেখে দিতাম নষ্ট হতো না। অনেকগুলো পচে পচে গেছে, জানো তো। পয়সার জিনিস গায়ে লাগে না বলো, দেখো পচে উঠেছে। এখন এগুলো বসে না আগে ছাড়িয়ে নেবো। আর মেয়ে তো পড়তে গেছে, ছোটোটাকে নিয়ে ওর বাবা গেছে, ওকে এগিয়ে দিতে চলে আসবে এখনই। কিন্তু এগুলো না ছাড়ালে, যদি কন্টেনার না রাখি, আরও সব একসাথে থেকে পচে উঠবে। এইভাবে তো ঢোকানো যাবেই না। এখন জিনিসপত্রের এত দাম, খুব গায়ে লাগে জিনিস নষ্ট হলে, বলো। আমারই ভুলে আজকে জিনিসগুলো এরকম নষ্ট হতে বসেছে। একসময় কড়াইশুঁটি মানুষ, মানে আমি গিয়ে দেখেছি, সেই সময় সত্যি কথা বলতে আমিও কিনিনি কড়াইশুঁটি। একজন চাইলো কড়াইশুঁটি 250, সেই সবজি বিক্রেতা কী করলো জানো, দিল 250, দিয়ে তার মধ্যে মানে দানা নেই, কয়েকটা খোলার মধ্যে সেই ছোটো ছোটো দানাগুলো থাকে, ওই দশা দিল। তার ভদ্রলোক বললেন যে আমি কি খোলা খাবো? সবজি বিক্রেতাটা মুখের উপর বললো যে কি 250 নেবে, আবার খোলা পাবে না তো কী পাবে? তাহলে বলো, আমার খুব খারাপ লাগলো, কারণ আমিও যদি ওই অবস্থায় নিতাম, 250 যদি নিতাম, তাহলে কথাটা তো আমাকেও শুনতে হতো। মানে কি বলবো, আজকালকার লোকের কথা পাত্তা কিছুই ঠিক নেই। তো চলো এগুলোকে ছাড়িয়ে ফেলি, ও আসলে আবার ওকে খাওয়াতে হবে। চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি সেই কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম, তোমাদের দেখালাম। আর কয়েকটা বাকি আছে, একটু মুড়ি দিয়ে মাখবো। আর এই যে তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসছে, আর একটু লাল চা করবো। চলো টিফিনটা খেয়ে নিই ঝটফট করে, আবার তোমাদের সামনে ফিরে আসছি। কড়াইশুঁটিগুলো বাকি রয়েছে এখনো ছাড়ানো, পুটকেটাকে খাওয়ালাম। চলো সঙ্গে থাকো। তো টিফিন খেয়ে আবার তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। দেখি একটু ঘুমাই কিনা, সেজন্য একটু বসলাম। আবার রাতের রান্না আছে কি নেই সেটা তোমরা দেখে নাও নিজের চোখেই, ভিডিও অবশ্যই দেখাবো। আর পড়ে যাবি মা। হ্যাঁ, কালকে কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের কালকে বলা হয়নি। আসলে কি বলতো, ওর একজন বন্ধু না তার ছেলেমেয়ের জন্য বই কিনতে পারছিল না, সেই জন্যই তোমাদের দাদাভাই গিয়েছিল একটু কটা বইয়ের জন্য ব্যবস্থা করে দিতে। হয়তো সবার জন্য সব কিছু ব্যবস্থা করে ওঠার ক্ষমতা হয়তো আমাদেরও নেই, কিন্তু দেখো কানে যখন শুনলাম আমার মেয়েরই সমান ক্লাস 10এই পড়ছে, তার এখনও বই হয়নি কেনা, তাই আমাদের যা সামর্থ্য সেই মতোই আমরা তাদের কটা বইয়ের ব্যবস্থা করতে গিয়েছিলাম। তো পেরেছি, কয়েকটা বই তাদের ব্যবস্থা যেটুকু বাকি ছিল সেটুকু আমরা তাদের কিনে দিয়ে এসেছি। তো তাই দাদাই বলে একা যাবো, চলো তোমাকে নিয়ে যাই, এখন বড় মেয়েটা তো পড়তে গেছে। আমি ঠিক আছে চলো, তাই গিয়েছিলাম। আর দিদিভাইও বললো যে বাড়ি যাবোই, আমি আর রাত করবো না, তাই একসাথেই বেরিয়ে পড়েছিলাম। ওই দিদিভাই ওখান থেকে অটোয় উঠে গেল, আমরা ওখান থেকে চলে গেলাম ওই তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়ি। তাই কটা বই একসাথেই আমরা নিয়ে গিয়ে তাদের বই কটা কিনে দিয়ে বাড়ি এলাম। তা তোমাদের সেটা তো আর শেয়ার করতে পারিনি, সব কিছু তো আর সবার সামনে শেয়ার করা যায় না। দেখো আমি যদি সেটা শেয়ার করতাম, আমার মনে হয় তাদেরকে ছোট করা হতো, যার জন্যই আমি সেটা শেয়ার করিনি। কারণ মানুষকে ছোট করে কোনো লাভ কি পাওয়া যায়, সেটা তো আমার মনে হয় না পাওয়া যায় বলে। তো যাই হোক, এসব কথা বলে লাভ নেই। তা চলো, কাঁদছে দেখো, ঘুমটা পাড়াই। চলো আবার পরে ফিরে আসছি রাতের মেনু নিয়ে, সঙ্গে থাকো। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো তখন ঘুম পাড়ানোর জন্য নিলাম, কিন্তু ঘুমোলো তো নাই, কি করবে জানি না। আমার ওর রুটি করা হয়ে গেছে,
আর তোমাদের তো বললামই রাতের খাবারে কোনো ঠিক নেই, আজকে রাতের রান্না নেই, ছুটি। কি রান্না মানে মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে দেখো তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো একটু দেখিয়ে নিই, তারপর রাতের মেনুটা শেষ করে ভিডিও শেষ করবো। দাঁড়াও, কি বাঁধাকপি? ওটা উজুর জন্য বার করেছি, বিরক্ত করছিল। হ্যাঁ, রুটি করতে দিচ্ছিল না। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই জিনিসগুলো নিয়ে চলে এসছে। এই যে বড় মেয়ের কমপ্ল্যান, ছোটো মেয়ের হচ্ছে সেরেলাক, আর আমার জন্য কি এনেছে কে জানে, নোনতা বিস্কুট খেতে হবে বসে বসে। আর এই যে বড়টাই বিস্কুটটা খায়। এটা কি এমামান চাউমিন নিয়ে এসছে, আজকে কি চাউমিন হবে নাকি জানি তো। পেন্সিল বক্স নিস নি, তুই যাওয়ার পর দেখলাম পেন্সিল বক্স পড়ে আছে। তো চলো আবার এই জিনিসগুলো ঢালতে হবে। চাউমিন ঢালবে? হ্যাঁ, চাউমিনও ঢালবো। তা চলো দেখো রাতের কি খাবার, দেখতে থাকো, পরে ফিরে আসছি আবার। আজকে রাতে আমার রান্নার ছুটি, তো রাতে খাবারটা একটু দেখে নাও। তোমাদের দাদাভাই নিয়ে এলো মোগলাই পরোটা আর মেয়ের জন্য চাউমিন। এক চাউ। এক চাও? কি কি তুমি খাবে এগুলো? তা চলো ঝটপট গরম গরম খেয়ে নিই, তারপর আবার ফিরে আসবে। না, আর ফিরবো না, ভিডিও এখানেই শেষ করে দেবো। আর আজকে সারাদিনের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। চলো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো।